ফেসবুকের থেকে তো বাস্তবেই বেশি দেখতে পাই যে চেঞ্জেসগুলো, কারণ আমি মানে যখন শুকনা থেকে হঠাৎ করে মোটা হওয়া শুরু করলো, আমার কাছে তো ভীষণ অবাকই লাগছিল, কিন্তু ঘরে মানে আপনাদের সবার আগে তো আমি দেখতে পাচ্ছিলাম যে সে গেইন করছে, একটু মোটা হচ্ছে, খাচ্ছে বিশেষ করে, মানে এই চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছিলাম। তো তখন জানলাম যে একটা চরিত্রের জন্য সে এতটাই ডেডিকেশন দিয়ে কাজ করছে যে এত 45 কেজির মতন ওজন প্লাস করেছে। আবার সেটাকে যখন মানে কমানোর একটা প্রচেষ্টা, সেটার জন্য যে আসলে ওর যে ডেডিকেশন, আমি বলবো যে আমার পক্ষে এরকম ডেডিকেশন দেখানো সম্ভব না। নতুন করে কি প্রেমে পড়তে ইচ্ছে করে ছবি দেখে? প্রেম তো আসলে প্রতিনিয়তই বাড়ে। এটা সত্যি কথা বলতে গেলে আমাদের তো বিয়ের আগে সেইভাবে প্রেমের সুযোগ হয়নি, হুট করেই বিয়ে হয়ে গেছে। তো আমাদের জানা শোনা সবকিছু আস্তে আস্তে এই যে 9 বছর হলো, তো প্রতিনিয়তই আসলে দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, ভালোবাসাটা বাড়ছে, মায়া বাড়ছে। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম মানে ভালোবাসা প্রেম দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ভালোবাসা একটা মায়া, আর প্রেম আসলে বোধহয় সবকিছুর ঊর্ধ্বে, এবং প্রেমটা কিন্তু শুধুমাত্র মানুষের জন্য হয়। প্রেম অনেক কিছু, প্রকৃতির প্রতি প্রেম হতে পারে, শিল্প সংস্কৃতির প্রতি প্রেম হতে পারে, মানে ওইটা একটা মানে অদ্ভুত টান। ভালোবাসা হচ্ছে ভালোবাসা, সবাইকে নিয়ে ভালো থাকা, পরিবার, ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা প্রকাশ্যে বাড়ে, অপ্রকাশ্যে মরে যায়। তো আপনারা সবাই আছেন, সবার ভালোবাসায় আছে যে আজকে আমরা দুজন। ওই যে ইন্ডাস্ট্রিতে যখন বলে না ইন্টারনাল আলাপে যে খুব পাওয়ার কাপল বা অনেকদিন ধরে একসাথে আছে, এদের মন্ত্র কি, এই কথাগুলো শুনতে কেমন লাগে যখন কানে অফ ক্যামেরায় শোনেন? থাকে না হয়তো কেউ বললো, আমার মনে হয় এটা নাইনি উত্তর। নাই ভাই একটু লাগার মতো এত কথা বলতে পারি না, এই কথাটা ভুল। অল্প তুমি অনেক সুন্দর করে বলতে পারো, বলো। আমি জানি না, মানে আই পার্সোনালি আই হেট দ্য ওয়ার্ড পারফেক্ট। আর একটা ফল লাগবে কেন, তাই না? সো আলহামদুলিল্লাহ, আব্দুল আলম মানে আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন প্রত্যেককে, ওটা পারফেক্ট বলে এভাবে দিয়েছে। সো আমরা যা আছি, যেমন আছি, এটি আলহামদুলিল্লাহ। সো এটাতে আসলে আর পাওয়ার মানে কিংবা মানে গ্ল্যামারাস কাপল হোয়াট এভার, এইগুলো আসলে টার্মোলজি থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা যে দুজন মিলে একসাথে ভালো আমরা থাকা। পারফেক্ট না হই, হ্যাঁ, হ্যাঁ। আমরা পারফেক্ট না হয়ে আমরা জাস্ট খালি নিজেদেরকে চলার জন্য, একসাথে চলার জন্য, একজন আরেকজনের জন্য যতটুকু কারেকশন দরকার ওইটুকু হলেই হবে। সারা পৃথিবীর জন্য কারেক্টেড হয়ে লাভ নেই। ভাই আমাদের তো 14 ফেব্রুয়ারি আসেনি, এখন আমরা তো ভালোবাসা শুরু করি। এই যে সো আমাদের আলহামদুলিল্লাহ একজন রেড একজন Yeah. মানে আপনার কাছে আসলে কি ভালোবাসাটা? না, আমার কাছে হচ্ছে এই যে মনে হলো না, আব্বু আই লাভ ইউ, আম্মা আই লাভ ইউ, মামা আই লাভ ইউ, ভাগ্নিকে আম্মু আই লাভ ইউ, ওয়াইফকে আই লাভ ইউ নাদিয়া। অ্যান্ড এটাই মানে আমার কাছে মনে হচ্ছে ভালোবাসার মুহূর্তর চাইতে যে সময় অনুভূতিটা আসছে না, যে আপনি কিংবা আমরা কাউকে ভালোবাসি, ডোন্ট ওয়েট টু সে, রাইট দ্যাট মোমেন্ট। যদি রাত্রি 3টার সময় হয়, সেন্ড আ টেক্সট, আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হয় যে ভালোবাসা ওইটা খুব ইম্পর্টেন্ট, কোনো একটা ডেট চাইতে ওই মুহূর্তে সেলিব্রেট। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে একটা বিশেষ দিবস থাকলে ক্ষতি নাই, ওইটা আমরা একটু আলাদা করে সেলিব্রেট করলাম। তবে ভালোবাসা তো প্রতিদিন। প্রথমত হচ্ছে আমি অনেক ফর্চুনেট যে আলহামদুলিল্লাহ পূর্ণিমা আপা আমার সাথে স্টেজটা শেয়ার করেছেন। ওনার মতো এত মানে এত বড় সুপারস্টার, উনি একটা অ্যামেজিং হোস্ট অন স্টেজ। সো উনি যে স্পেসটা আমার সাথে শেয়ার করেছেন, আমাকে যোগ্য মনে করেছেন তার সাথে দাঁড়িয়ে উপস্থাপনা করার, সেটাকে আমি আসলে অনেক বেশি গ্রেটফুল টু সিজিএফ ইভেন, যে তারা আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছে ওই সময়। অ্যান্ড পূর্ণিমা আপা না একটা অন্য রকমের ম্যাজিক, হ্যাঁ, যে ম্যাজিকটা তখন আর আমার আসলে উপস্থাপনা করতে হয়নি, তখন কোনো প্রেজেন্টেশন করতে হয়নি, আমি জাস্ট খালি ওই মোমেন্টটা সেলিব্রেট করছিলাম, এটা হোস্টিং হয়ে গেছে। নাদিয়া পাখি তো জ্বলতেছে পূর্ণিমা পাখি। একদমই না। নাদিয়া আপা সবসময় জোর দিব পূর্ণিমা পাশে, কারণ সে পার্সোনালি পূর্ণিমা আপার অনেক বড় ফ্যান। হ্যাঁ, এটা তো পূর্ণিমাবু বিশ্বাসই করবে না, আর এটা কেউ বিশ্বাস করবে না। বাট মানে আমার কাছে মানে দুজনের কেমিস্ট্রিটা খুবই ভালো লেগেছে, এবং দুজনকে এর আগেও আমরা মঞ্চে দেখেছিলাম একসাথে পারফরমেন্স করতে। RTV অ্যাওয়ার্ডে দুজন পারফর্ম করেছিল। পূর্ণিমা আপাকে আমার অ্যাজ এ হোস্ট আমার অসাধারণ লাগে। মানে ব্যক্তি পূর্ণিমা, অভিনেত্রী পূর্ণিমা তো আছেই, বাট হোস্ট আমার অসাধারণ লাগে। আর একটা কথা আমার অ্যাড করার মনে হয় যে
উপস্থাপনাটা মানে নাইম তো যারা হয়তো অনেকে জানে না, নাইম তো প্রথমে উপস্থাপনা Yes. দিয়েই শুরু করেছে, সো উপস্থাপনাটা ওর মধ্যে আছেই, অনেক স্টেজে উপস্থাপনা করেছে। তো আমি আরো বলতাম যে তুমি এইটা আবার শুরু করো। সো এই যে এর মধ্যে পরপর দুটো অনেক অসাধারণ মানে বলবো যে শো হোস্ট করেছে, আমার খুবই ভালো লেগেছে। So, পার্টনার হিসেবে নাইম ভাইকে আর কোথায় দেখতে চান? আমি সব কাজ সুন্দর করে শেষ করে বাসায় ঠিকঠাক মতো। মানে ভালো ভালো কাজ করে সফলতা আসুক, সবার কাছ থেকে অনেক প্রশংসা কুড়াক, ঠিকঠাক মতো বাসায় ফিরে আসুক, ঘরের ছেলে থাকে। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ